পশ্চিমাঞ্চল রেলের বুকিং সহকারী আক্তার হোসেন মহানগর শ্রমিক লীগেরও সাধারণ সম্পাদক। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করতে মাঠে ছিলেন তৎপর। তবে ৫ আগস্টের পর থেকে লাপাত্তা তিনি, ফেরেননি কর্মস্থলে। ভাই ৫ তারিখ কি ছুটি আসেনি, কোথায় আছে এটাও জানি না, ছুটিতে আছে কি তাও জানি। ওই আন্দোলন পরে থেকে আপনার ইনি এখনো আসে না ডিউটিতে। শুধু আক্তার হোসেন নন, তার মতো অর্ধশত রেল কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত ৫ আগস্টের পর থেকেই। যদিও পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক তাদের পক্ষেই সাফাই গাইলেন। সবাই অফিস করছে না, আপনি পাইলেন না কেউ ঢাকায় গিয়ে মিটিং পাবেন না, সবাই অফিসে তো সবাই থাকবেও না। আমাদের কেউ হয়তো পুলিশ গেছে, কেউ হয়তো ঢাকায় গিয়েছে, মিটিং আছে, এরকম তো হবেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। একই হাল সিটি কর্পোরেশনের। ছাত্র জনতার আন্দোলন রুখতে মাঠে থাকা স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের অনেকে ফেরেননি কর্মস্থলে। কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নিতে তাদের তালিকা করা হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়াটাকে এনকারেজ করব না। আমি আরও পরিষ্কার করে বলি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে মেসেজ হচ্ছে যে আমি বলবো যে আমরা তাদের নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট আছি। আর যদি সত্যি কেউ অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ যদি আসে, তাহলে সেগুলো তো আমরা খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেব। আমাদের সিটি কর্পোরেশন সাধারণত দু ধরনের কর্মকর্তা কর্মচারী আছে। এক ধরনের স্থায়ী ধরনের, এটা ৩০০ জন প্লাস, আর অস্থায়ী আছে যারা ২৬০০-র কাছাকাছি। তো এর মধ্যে যেহেতু কোনো স্থায়ী এবং অস্থায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কারো বিরুদ্ধে হয়তো ফৌজদারি মোকদ্দমা হতে, আমরা এই সংক্রান্ত একটি কমিটি গঠন করেছি সচিবের নেতৃত্বে। ইতোমধ্যে কিছু স্থায়ী কর্মচারী যাদেরকে অনুপস্থিত পাওয়া যাচ্ছে না নিয়মিত, কী কারণে অনুপস্থিত, যারা অর্জিত ছুটি বা ছুটির জন্য আবেদন করছে, সেগুলো যাচাই বাছাই চলতেছে যে বৈধ কারণ ছাড়া তাকে ছুটি মঞ্জুর করা হবে না। আর যদি এই ক্ষেত্রে অনুপস্থিত থাকে, সিটি কর্পোরেশনের যে শৃঙ্খলা আপিল বিধিমালা আছে সেই অনুযায়ী তাদের মধ্যে পলাতক হিসেবে কিন্তু ডিপার্টমেন্ট অফ প্রসিডিং করা, যেখান থেকে সর্বোচ্চ শাস্তি গুরুদণ্ড অর্থাৎ চাকরিতে বরখাস্তিতে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর অস্থায়ী কর্মচারী যারা দৈনিক হাজিরা না দিলে তার চাকরি এমনিই থাকে না, অব্যাহতি দেওয়া হয়। ইতিমধ্যে বেশ কিছু জনকে আমরা অব্যাহতি দিয়েছি। জনবল সংকটে এসব প্রতিষ্ঠানে সেবার মানে ভাটা পড়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।